সেদ্ধ জলপাই আর গ্রেডিং করা শসা, আমলকি ছেঁচা, আচার, গুড়, একটু মরিচ গুঁড়া নেব। চিলি ফ্লেক্স নিলেও হতো, চিলি ফ্লেক্স নেয়নি। আলু তোকে ডাকে আর না লিজা। ঝালা ভর্তা খেলে থাকিস। এই যে আমি জলপাইটা, হ্যাঁ চিলি ফ্লেক্স, এখানে আচারের মরিচটাও চটকে নিব আর জলপাইগুলা চটকে নেব। আমলকিটা বেশি ছেঁচতে পারি নাই, বিচিটা ফেলে ভালো করে ছেঁচতে হতো, আর একটু ছেঁচা দিলে বোধহয় ভালো হতো। তারপরেও আমি একটু আস্ত আস্ত রেখেছি, যার পছন্দ হবে না সে খাবে না। তো এই মোটামুটি সব নিয়েছি। আজকে আচার নিয়েছি, আচার তেল তো আছেই। তো এই তো সব নিয়েছি, মোটামুটি সব নিয়েছি, সব চটকেও নিয়েছি। আর নিয়েছি খেজুরের গুড় একটু, হ্যাঁ কেমন লাগবে সেটাই। আমরা আজকে শসা ভর্তা আমলকি দিয়ে, আমলকির সাথে শসা আমলকি ভর্তা খাবো। কেবল 1 মিনিট, যেটা হয়নি সেটা থাকবে। শসা আমলকি জলপাই, এই যে ভর্তাটা, কি লিজা তাহলে ইয়ে করো, তোমার ভর্তাটা রেখে আমি নিয়ে যাই নিচে, নাকি তুমি নিচে আসবা? তুমি নিচে আসবা না, আমি ওনা ছাড়া। আচ্ছা অসুখ, তারপর ওই দিক দিয়ে চলে যাব। এর মধ্যে লোক এসে পড়েছে ঘরে, পার্টির লোকজন। আমি নিচে নেমে যাব। এটা আচারটা মিক্সড একটা মিক্সড আচার দিয়েছি, সব আচার একটু একটু করেছিল, সেই আচারটা দিয়ে দিয়েছি। এই যে ভর্তাটা, আমরা এখন নিচে নিয়ে যেয়ে খাবো। 3 মিনিট যেহেতু, আমলকিটা আর একটু ছেঁচা দিতে চেয়েছিলাম, আবার একটু দেখার সৌন্দর্যের জন্য গোটাল গোটালে রেখে দিয়েছি। আমি এখন নিচে চলে যাব, গোতালায় এসেছিলাম। দেখতে ভালো লাগছে। আমি একটা ছবি নিয়ে তারপর আমরা খাওয়া শুরু করব। আমাদের বেড়ালের বাচ্চাটা দেখেন, পাপোশের উপরে একটা পেরে দিয়েছি, কাপড় পেরে দিয়েছি, তাও বসে না, কত দুষ্ট। 4টা বাচ্চা, সব লাইট বন্ধ করে রাখছে, লাইট দেয়নি। আমি পাটার কাছে সবটা রেডি করেছি, জল আর একটু করে ছেঁচে নেব। ইয়ার কাছেই বসলাম, পাটা মেলে রেখে দিই, পাটাতেই সব কাজ কারবার করি। আমলকিগুলো আর একটু ছেঁচে নিচ্ছি, একটু ছেঁচা হলে ভালো হবে। বিচিটা পাশে রেখে আমলকিটা আর একটু ছেঁচে নিচ্ছি।
সরাতে যেয়ে একটু অসুবিধা হচ্ছে। আমলকিগুলো একটু আরেকটু ছেঁচে নিচ্ছি। একটা আইটেম দেখাতে পারলেই আমার একটা দিন একটা প্রিপারেশন। তাই ভাবলাম যে শশা তো সালাদ খাই, আজকে শশা ভর্তা খাবো। এই আমার মোটামুটি রেডি আমলকি শশা জলপাই ভর্তাটা। আমলকি শশা জলপাই এভাবেও খাওয়া যেতে পারে, আমি সেইটাই দেখাতে চেয়েছি। এভাবেও খাওয়া যেতে পারে, আমি ছবিটা নিয়ে দিয়ে দেব। আমলকিটা একদম ছেঁচতে পারিনি কেন, বিচিটার জন্য খুব সাবধানে একটা বাড়ি দিই। তারপরে এই মোটামুটি এই ছিল আমার আমলকি শশা জলপাই ভর্তা। আমলকি শশা জলপাই ভর্তা আপনারাও এভাবে করে একটু ব্যতিক্রমভাবে খান, এটাই আমার চাওয়া, আর কিছু না। তো আপনারাও খান, অবশ্যই আচারের তেলটা আচারটা ব্যবহার করবেন, একটু ভিন্নতা আসবে। আবার আপনি ইচ্ছা করলে রায়তার মতো দই দিয়েও মাখতে পারবেন, দই দিয়েও মাখা যাবে। দই, গোলমরিচ, লেবুর রস, এটা লেবুর জাস্ট আছে। আমি এই যে লেবুর জাসটা নিয়ে নিয়েছি। এই যে লেবুরটা রসটা এখনও দিইনি, আমি টেস্ট করব, টেস্ট করে তারপরে লেবুর রসটা দেব। এটা দই দিয়ে মাখলেও ভালোই হবে। ভালো হয়েছে। তো আপনারাও খান, আমলকিটাকে এভাবেও খাওয়া যেতে পারে, এই জন্যই আমার দেখানো। আল্লাহ হাফেজ।